ট্রাম্পকে আগুন নিয়ে খেলতে নিষেধ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ান ইস্যুতে নতুন করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে। চীনের হাত থেকে তাইওয়ানকে রক্ষার দীর্ঘদিনের অভিভাবক যুক্তরাষ্ট্র, যা মোটেও ভালো চোখে দেখছে না চীন। চীন মনে করে তাইওয়ান চীনের একটি প্রদেশ, যেটা একসময় বিচ্ছিন্ন হয়েছে কিন্তু ভবিষ্যতে আবার একীভূত হবে। তারা তাইওয়ানকে আন্তর্জাতিকভাবে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিরোধিতা করে। এক চীন নীতি অনুসারে চীন দাবি করে যে বিশ্বের কোনো দেশ যদি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে চায় তাহলে তাইওয়ানকে আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দিতে পারবে না। চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলা না করার কঠোর সতর্কবার্তা দিয়েছে। 2025 সালের 31 মে সিঙ্গাপুরের শাংরি-লা ডায়ালগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করে। হেগসেথ তার ভাষণে দাবি করেন চীন তাইওয়ান দখলের জন্য সামরিক প্রস্তুতি নিচ্ছে এবং 2027 সালের মধ্যে এই সক্ষমতা অর্জন করতে পারে। এর জবাবে চীন এই মন্তব্যগুলোকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। হেগসেথের বক্তব্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার প্রতি ইঙ্গিত করা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তিনি উল্লেখ করেন চীনের পিপলস লিবারেশন আর্মি প্রতিদিন তাইওয়ান আক্রমণের অনুশীলন করছে এবং এটিকে বাস্তব ঘটনার জন্য প্রস্তুতি হিসেবে বর্ণনা করেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যকে চীন নিজের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তাইওয়ান ইস্যু সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয় এবং কোনো বিদেশি রাষ্ট্রের এতে হস্তক্ষেপের অধিকার নেই। ঐতিহাসিকভাবে তাইওয়ান চীনের অংশ হলেও 1949 সালের পর থেকে এটি স্বশাসিত হিসেবে পরিচালিত হচ্ছে। চীন বারবার জোর দিয়ে বলেছে প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও তারা দ্বীপটিকে পুনঃ একীভূত করবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদান অব্যাহত রেখেছে, যদিও আনুষ্ঠানিকভাবে দ্বীপটিকে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি মার্কিন কংগ্রেস তাইওয়ানকে $571 মিলিয়ন সামরিক সহায়তার অনুমোদন করায় চীন ক্ষোভ প্রকাশ করেছে। এই উত্তেজনার প্রেক্ষাপটে চীন মার্কিন সম্পর্ক নতুন সংকটের মুখোমুখি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার চেষ্টা করছে। দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি এবং ফিলিপাইনের সাথে সামরিক চুক্তিকে চীন আঞ্চলিক অস্থিতিশীলতার কারণ হিসেবে চিহ্নিত করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে হেগসেথের এই বক্তব্য মার্কিন প্রতিরক্ষা নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দেয়। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন, যা চীনের রেড লাইন লঙ্ঘনের শামিল। চীনের প্রতিক্রিয়ায় পরিষ্কার যে তাইওয়ান ইস্যুতে যে কোনো প্রকার মার্কিন হস্তক্ষেপ চীন মার্কিন সম্পর্কের ভিত্তি নড়বড়ে করে দেবে। সংঘাতের সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্লেষকরা সতর্ক করেছেন। স্টিমসন সেন্টারের প্রতিবেদন অনুযায়ী তাইওয়ান প্রণালীতে সামরিক সংঘাতের ঘটনা পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। অন্যদিকে চীনের অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি এক চীন নীতি নিয়ে তাদের অনড় অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিধা বিভক্ত করেছে। দ্বিপাক্ষিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা সীমিত থাকলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইস্যুটি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। তবে চীন যে কোনো বহুপাক্ষিক আলোচনা প্রত্যাখ্যান করে বলেছে তাইওয়ান ইস্যু শুধুমাত্র চীন ও তাইওয়ানের মধ্যে সমাধানযোগ্য। এই অবস্থান আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন পশ্চিমা আইনবিদরা। ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে এই টানাপোড়েন শীতল যুদ্ধের মনোভাবকে পুনরুজ্জীবিত করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল এবং চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মধ্যে প্রতিযোগিতা আঞ্চলিক দেশগুলোকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলেছে। বিশেষ করে ফিলিপাইন, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো দেশগুলো উভয় পরাশক্তির মধ্যে চাপে পড়েছে।